সম্মানিত ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। তো বর্তমান সময়ে আসলে কথা বলাটাই আমার মনে হয় যে সবথেকে বড় প্রতিবাদ। কারণ অন্যভাবে তো প্রতিবাদ করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। বা আমরা এমন কোনো বিশেষ ব্যক্তিও না যে আমাদের টক শোতে দেখানো হবে বা আমাদের টিভিতে দেখানো হবে বা এরকম কোনো বিশেষ সেলিব্রিটি পার্সন আমরা হয় নাই। তো আমার মনে হয় যে আমরা সাধারণ মানুষ অনেক কিছুই বুঝি। আসলে আমাদের দেশের সন্তানদের দোষারোপ করে লাভ নেই। মূলত আজকে যে পরিবেশ বা দেশের যে ক্রান্তিকাল, আজকে যে খুন গুম রাহাজানি অর্থাৎ যে মানুষগুলো সৃষ্ট হয়েছে, এই মানুষগুলো এমন হয়তো ছিল না। বাট কয়েকজন মানুষের মানে হাতে গোনা কয়েকজন মানুষের বিকৃত মস্তিষ্কের কারণে, অর্থাৎ কোনো কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার তাদের উপরে নির্যাতন করেছে। সেই নির্যাতনটা হতে পারে বৈধ বা অবৈধ, সেটা আমি জানি না। বাট ধরেন যে আমি একটা পাপ কাজ করেছি, পাপ কাজের শাস্তি পেয়েছি। এখন শাস্তি পাওয়ার সময় যারা খারাপ মনের মানুষ বা যারা দেখবেন যে আসলেই জন্মগতভাবে বিকৃত মস্তিষ্কের, তারা কিন্তু বলে যে দেখে নেব, হ্যাঁ একটা সময় আমি এই দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষকার করে দেব, একটা সময় আমি এই দেশটাকে একেবারে নগ্ন করে ছেড়ে দেব। এরকম বিকৃত মানুষের কিছু চিন্তা থাকে। এমন কয়েকজন মানুষের বিকৃত চিন্তার কারণে আমাদের দেশে আজকে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আপনি জানেন আমি কাদের কথা বলছি, মূলত পিনাকি, ইলিয়াস। এদের জন্মগত তথ্য আপনি দেখেন, এদের সম্পূর্ণ বায়োডাটা আপনি দেখেন। অর্থাৎ এরা ইচ্ছাকৃতভাবেই তারা হয়তোবা কোনো একদিন সংকল্প করেছিল যে এই দেশটাকে আমরা দুমড়ে মুচড়ে দেব, দেশটাকে আমরা নগ্নতায় ভরে দিব। ঠিক তাই করতেছে দূরে বসে। কিন্তু আমার মনে হয় যে আমার দেশের মানুষ, কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে যারা আছে, আমরা কেন এই বোকামি করতেছি? কেন সেই দূর দেশে বসে, সেই প্যারিসে বসে আপনার পিনাকি ইন্ধন দিচ্ছে, আর সেই ইন্ধনে আমরা আমাদের ভাই বোনদের আমরা হত্যা করতেছি, আমাদের ভাইদের হত্যা করতেছি, বোনদের ধর্ষণ করতেছি। মানে এটাও কিন্তু বিকৃত মন মানসিকতা। আমার মনে হয় যে পরের ইন্ধনের কথা শুনে আমাদের এই দেশের ক্ষতি না করে আসুন আমরা দেশটাকে ভালোবাসি। আমরা কোন দল করি সেটা বিবেচ্য বিষয় না, আমরা কোন ধর্মের সেটাও বিবেচ্য বিষয় না। আসুন আমরা একাত্মতা প্রকাশ করে এই দেশটাকে আমার দেশ এটাকে আমরা মনে করি। কারণ সেই প্যারিস বলেন, সেই পাকিস্তান বলেন, সেই ইন্ডিয়া বা ভারত বলেন, অথবা আমেরিকা বলেন, আসলে কেউ কারো না। আমরা আমাদেরই। এই যে আমরা আমাদেরই, এই দেশের জনগণ আমার ভাই, আমারই কাকা, আমারই বন্ধু, আমারই বান্ধব, আমারই সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি 100, 200, 500 বছর আগের কথা, তাহলে কোনো না কোনো ভাবেই দেখবেন যে আমাদের সাথে জড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এই মানুষগুলো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই বাঙালি, আমরাই কিন্তু ভাই ভাই। তো এখানে পাকিস্তান